আসসালামু আলাইকুম ভাই বিরাদার। আজকে আমরা অনেক দূর ঘুরতে যাব আর অনেক জায়গা ঘুরতে যাব। আজকে আমাদের সাথে আছে ঘোরার জন্যে আমার ভাগ্নে, চাচাতো ভাই আর আমার এক দোস্ত। দোস্ত আছে চাচাতো ভাইয়ের দোকানে। এখান থেকে আমি আমার ভাগ্নে এখন চাচাতো ভাইয়ের দোকানে যাব। চাচাতো ভাইয়ের দোকান থেকে আমরা প্রথমে যাব শাহজাদপুর উল্লাপাড়া চাচাতো ভাইয়ের জন্যে একটি গাড়ি দেখতে। চাচাতো ভাই শাহজাদপুর উল্লাপাড়া একটি ডিসকভার 150 সিসি মোটরসাইকেল দেখছে। সেইখান থেকে আমরা ওই গাড়িটা দেখব, দেখে পছন্দ হলে নেব। তো আমরা চারজন একখানে হলাম। এখন আমরা চারজন মিলেই আবার রওনা দেব। ইনশাল্লাহ আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমরা আজকে অনেক দূর ঘুরতে যাব। আমাদের মেন উদ্দেশ্য আজকে স্বাস্থ্য ভাইয়ের জন্য গাড়ি দেখা আর শাহজাদপুর উল্লাপাড়া সড়ক সড়ক সড়কের মাঠা নাকি নাম করা মাঠা, আমরা সেই মাঠা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। সড়কের মাঠা অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকই খেতে আসে। আমরা এখন যাচ্ছি সড়ক মাঠা খাওয়ার জন্যে। আমরা যতটুকু টার্গেট করছি, আমরা যতটুকু পথ ঘুরবো আজ, আমাদের প্রায় যাওয়া আসা পথ হবে 120 কিলো। তো এর ভিতরে আমরা অনেক কিছু দেখতে পারবো, যেমন বেড়াপোর্ট আমরা চলে আসছি। এটা আমাদের এলাকার একটি সুন্দর দৃশ্য। প্রতি শুক্রবার আর অনেক দিন আসে, উৎসবের দিনে এখানে অনেক মানুষ হয় এবং প্রতিদিন বিকাল বেলাও অনেক মানুষ হয়। এখানে শিশুরা এসে অনেক খেলাধুলা করার জিনিস পায়, তাই এখানে শিশুদের নিয়ে আসলে ওরা অনেক আনন্দ পায়। এখানে আছে নাগরদোলা, আরো অনেক কিছু। দেখতে দেখতে আমরা অনেক পথ এগিয়ে আসলাম। আমরা অনেক দূরে প্রায় চলে আসছি। তো আমার চাচাতো ভাই আর আমার বন্ধু বলছে যে আমরা দুপুরে কিছু খাওয়া দাওয়া করব। আমরা দুপুরে একটা রেস্টুরেন্টে গিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেব। তো আমরা এখন আমাদের উদ্দেশ্য যে আমরা সামনে যে রেস্টুরেন্ট বা হোটেল পাবো, লোকাল যে কোনো হোটেল থেকে আমরা দুপুরে কিছু হালকা পাতলা নাস্তা করে নেব। তো অলরেডি আমরা প্রায় বেড়া চলে আসছি। সামনেই বেড়া বাজার। বেড়া বাজার বাজারে অনেকগুলো হোটেল আছে। আমরা এখন বেড়া বাজার হোটেল থেকে কিছু খেয়ে নেব। তো ভাই বিরাদার, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সটে যাতে ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো আমরা অলরেডি চলে আসছি। আমরা একটি ছোট হোটেল দেখতে পাচ্ছি। আমরা আপাতত এখানেই খাওয়া দাওয়া করব। আমাদের গাড়িটি এখানে পার্ক করলাম। আমরা ভিতরে ঢুকে যাব, দেখি কি অবস্থা হোটেলের। তোমার কাছে আছে দোস্ত? খাও হেতা আমার দোস্তরা খাই বের কইছে। চাচাতো ভাই আর বন্ধুর খাওয়া শেষ, আমরা আবার রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। তো ভাই বিরাদার, আপনারা বলতে পারেন যে চাচাতো ভাই আর বন্ধুই শুধু খেয়ে নিল, আমরা কেন খাইলাম না? তো আমরা আজকে অলরেডি শুক্রবার, আমরা একটি দাওয়াত খেয়ে আসছি। আমি আর আমার ভাগ্নে দাওয়াত খেয়ে আসছি। তো এই জন্য আমরা খাওয়া দাওয়া করলাম না। দেখতে দেখতে অনেকটা পথ পার দিয়ে চলে আসলাম আমরা। আমরা অলরেডি এখন বিশ্ব রোডে আছি, আমরা যাচ্ছি। আপনাদের কেমন লাগছে ভাই বিরাদার, কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা এখন একটি কোচের পিছে আছি। তো আমরা কোচের পিছে আছি, অনেক ধুলাবালি লাগছে। আমরা এই কোচটিকে এখন ওভারটেক করে সামনে যাব। প্রচুর ধুলা এই কোচের পিছে, আর কোচটি অনেক স্পিডে টানছে। এই জন্য আমরা অত সহজে বের হতে পারছি না। কোচটি খুব স্পিডে টানছে, প্রায় 90+ কোচের স্পিড আছে। তো আমরা অলরেডি কোচটিকে ওভারটেক করে চলে আসছি। আমার ভাগ্নে অলরেডি 105, 6, 7 স্পিডে গাড়ি টানছে। আমি বলছি যে ভাগ্নে অত জোরে গাড়ি টানা যাবে না, আস্তে চালাও। কিন্তু আমার ভাগ্নে তা তো শুনতে চাচ্ছে না। ও খুব রাফ গাড়ি চলা। একটি কথা আপনাদের বলাই হয়নি, আমার চাচাতো ভাই যে বাজাজ প্লাটিনা গাড়িটি, গাড়িটিতে সত্যি কথা বলতে খুবই টান। গাড়িটি 100 সিসির গাড়ি, 100তেই টান ওঠে। আমি নিজে গাড়িটি চালায়ে দেখছি, 100তেই টান ওঠে। গাড়িটি সবসময়
আমাদের গাড়ি আমাদের কাছে আছে পালসার 150 সিসির গাড়ি, সবসময় আমাদের গাড়ির সামনে সামনেই থাকে আমার চাচাতো ভাইয়ের প্লাটিনা গাড়িটি প্রচুর টান। দেখেন অলরেডি একটি 4B ওভারটেক করে চাচাতো ভাই বের হয়ে গেল। চাচাতো ভাই কে পাশ ফালানো যাচ্ছেই না, খুব স্পিডে গাড়িটি চলে, গাড়িটি অনেক সুন্দর। এর মাঝে আমার ফোনে একটি ফোন আসলো, ফোনটা বের করেই দেখি যে বড় ভাইয়ের গাড়ি দেখার জন্য আমরা যাচ্ছি। প্রথমে ওই বড় ভাই ফোন দিয়েছে, বড় ভাই বলছে যে আমরা কত দূর আছি। আমি অলরেডি বলে দিলাম যে বড় ভাই আর প্রায় 4-5 কিলো পথ আছে আপনার ওইখানে পৌঁছাইতে। তো বড় ভাই অলরেডি আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা এখন গিয়ে তার ফার্স্টে দেখব বড় ভাই গাড়িটি। উল্লাপাড়ার এইদিকে মোটরসাইকেল নিয়ে কোনোদিনও আসা হয়নি এইভাবে, আজকে অনেক ভালো লাগছে। আমরা 4 জন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, অনেক মজা লাগছে। আমরা এখন লোকাল রাস্তায় ঢুকে পড়লাম। এই তো সামনে বড় ভাইয়ের আহ, দোকান। চাচাতো ভাই ডিসকভার 150। এই সত্যি রে, আমার কি ক্যান্ডেলে লাল কার্ড লোড দেয় রে। 150 চাচাতো ভাই গেছে কিছু করে দেখতো না। যাতা যাইব সিস্টেম। আমার তাওই খালি দেড়শো দেড়শো করে না, গাড়ি তো এমনি আমি এর আগের 150 চালাইছি, ভালোই তো গাড়িও সেই। পাঁচটা মেলা দিতে দেই হয়ে হইনে টান দিও ভাই নে গেল না। আমি এই গাড়ি ব্যাটারি পাল্টান লাগবে। টাইপিং দেখছি হ্যাঁ ইউটিউব চালানো। তো আমরা গাড়িটি অলরেডি দেখলাম। আসলে গাড়িটি ফেসবুক থেকে দেখা হয়েছিল, তাই গাড়ির কালারের সাথে ইঞ্জিনের বা অন্য অন্য সাইডের কোনো মিলই নেই। আসলে অনলাইন থেকে কোনো জিনিস দেখে এভাবে হুট করে চলে আসা ঠিক না। তারপরেও আমাদের উদ্দেশ্য ছিল আজ অনেকগুলো, এই জন্য আমরা আসছি। আসলে গাড়িটি একেবারেই বাজে, ইঞ্জিনের দিক থেকে একেবারেই বাজে। ইঞ্জিনের সাথে কিছুই নেই, শুধু কভারই। ইঞ্জিনের সবকিছুই করতে হবে, ইঞ্জিন করতে তাও প্রায় 20,000 টাকার মতো লাগবে, এত বাজে গাড়িটি। যাই হোক, অলরেডি আমরা সলক চলে আসছি। আমরা এখন সলক রেল স্টেশনে আছি, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমরা এইখানে আসছিলাম মাটা খাওয়ার জন্য। আমরা এখন সলক রেল স্টেশনে আছি। এইখানে সারি সারি অনেকগুলো দোকান আছে, এই দোকানে মাঠা বিক্রি করে। এখানকার মাঠা নাকি অনেক সুস্বাদু, অনেক দূর দূর থেকে লোকজন আসে মাঠা খেয়ে যায়। আসলে দেখতে পারছি আমরা এখানে অনেক মানুষই আছে। আমরা এখন মাঠা খাবো। আগে আমরা এদিক ওদিক করে দেখবো যে কোন দোকানের মাঠা ভালো। এখানে ম্যাক্সিমাম দোকানের মাঠাই ভালো, তারপরেও আমরা দেখবো কোন দোকানে একটু লোক বেশি, কোথায় ভিড় আছে সেইখানে গিয়ে আমরা বসবো। তো অলরেডি আমার চাচাতো ভাই বন্ধু ভাগ্নে অলরেডি একটা দোকান চুজ করে ফেলেছে, একটি দোকানে। তো এখানে এসে এই বড় ভাই দোকানদার ভাই সম্পর্কে আমরা যা শুনলাম, এই বড় ভাই দোকানদার ভাই নাকি এই মাটা বিক্রি করে সে 1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। আমরা আসলেই তা দেখতে পারছি অলরেডি। তার দোকানে যে সাইনবোর্ড ঝুলানো আছে, এই বোর্ডে সরকারি লোকের হাত থেকে 1 লক্ষ টাকা পুরস্কার নেওয়ার ছবি অলরেডি আছে। তো আসলেই বড় ভাইয়ের মাঠা খুব সুস্বাদু হবে। চাচাতো ভাই বন্ধু ভাগ্নে বসে আছে, আর আমি ভালো করে চারপাশটা একটু ভিডিও করে নিলাম। বারবার তো আসা হবে না, তাই একটু ভিডিও করে নিলাম। তো ওরা অনেক মজা করছে। গোল দেন গোল দেন। গোল না মাথা মানে কি কয় মাথা আলাদা মাটা একটা গোল একটা। তাহলে দুটোই খাই, অল্প অল্প করে খাই। এ মামা দুটোই অল্প অল্প করে খাই। আগে মাটা খাওয়ালে তারপর দেখি। এবার মাটাই স্বাদ বেশি দেয়। মাটা খেলে গোল করে দেবো না, মাটা মিষ্টি গোল একটু মিষ্টি। তাহলে মাটা মাঠা আমার দুধের কাছে লেগে যায়, ভালো করে না।
ও টুব্বুস টুব্বুস গায়ে আসলে সিটিয়া কিছু খায় কমেন্ট করো তোমার কাছে বাইক নিয়ে তোমার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ নেই আমি দিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে কয়েকবার সব আসনাতেই স্বাদ কেমন লাগতেছে? এই স্বাদ। সেই স্বাদ, এর ফাটাফাটি আসলেই স্বাদ। আসলে বাসমতি স্বাদ গোলকের মাথা মনে হচ্ছে অমৃত মধু খাচ্ছি আমি মাথার চুল অর্ধেক না দেয় ভিডিও খাও পালতে খুব চাল লাগে খাও 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 পুড়ে যাইব আস্তে আস্তে খাও ভিডিওটা চামচ ঢুকে দেয় বাইর করো তাই বোঝা যাবে যে হ্যাঁ এটাও নিলে খাইছে না সুন্দর ভাই বোঝে না মাথায় বুদ্ধি নেই তো ছোট মানুষ তো ভাই বিরাদার, এখানকার সবকিছুই ভালো লাগলো। ঘোল মাঠা আসলেই খুবই সুস্বাদু। এরকম মনে হয় না আর বাংলাদেশের ভিতরে কোথাও এত সুস্বাদু ঘোল আর মাঠা আছে। তো আপনাদের যাদের খাওয়ার ইচ্ছা তারা অবশ্যই সলক চলে আসবেন। সলকে এসে সলকের ঘোল এবং মাঠা খাবেন। আমরা খেয়ে নিলাম আর সাথে কিছু নিয়ে যাচ্ছি। এখানে এসে সবকিছুই ভালো লাগলো। তো এখন আমি দাঁড়িয়ে আছি সলক রেল স্টেশনের এইখানে। আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।